আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো MLS লিগের একটি ম্যাচ নিয়ে, যেই ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি এবং টরন্টো। আর এই ম্যাচটি কিন্তু এক এক গোলে ড্র হয়েছে। আজকে এই ম্যাচের বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমেই যদি আমরা MLS লিগের কম্বাইন্ড পয়েন্ট টেবিলের দিকে তাকাই, তাহলে দেখা যায় ইন্টার মায়ামি এখনও পর্যন্ত 6 ম্যাচ খেলে 14 পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। সান-দিয়েগো FC 7 ম্যাচ খেলে 14 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে, কলম্বাস দ্বিতীয় স্থানে এবং ভানকুভার কিন্তু 1 নম্বর স্থানে রয়েছে। আজকের ম্যাচটি যদি ইন্টার মায়ামি জিততে পারতো, তাহলে কিন্তু ইন্টার মায়ামির শুভ সুযোগ ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার, কিন্তু তারা সেই সুযোগটা কিন্তু হাতছাড়া করেছে। ম্যাচের প্রথম দিকে লুইস সুয়ারেজের দারুণ একটা অ্যাসিস্টে আউটসাইড অফ ডি বক্স থেকে দারুণ একটি গোল করেন সেগোভিয়া, কিন্তু দুঃখজনকভাবে লুইস সুয়ারেজ তখন অফসাইড পজিশনে ছিলেন, যার কারণে কিন্তু গোলটি ভিআর বাতিল করে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই লিওনেল মেসি কিন্তু আরেকটি গোল করেন এবং এই গোল করার পূর্ব মুহূর্তে লিওনেল মেসি কিন্তু প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে, যার কারণে কিন্তু লিওনেল মেসির এই গোলটিও বাতিল হয়ে যায়। তার মানে ইন্টার মায়ামির এই ম্যাচে পরপর দুটি গোল কিন্তু বাতিল হয়ে যায়। এই ম্যাচের হাফ টাইমের অতিরিক্ত সময়ে বার্নার্দেসি একটি গোল করলে ইন্টার মায়ামি কিন্তু 1-0 গোলে পিছিয়ে পড়ে। পরবর্তীতে লিওনেল মেসি 2 মিনিট পর সেগোভিয়ার দারুণ পাস থেকে দারুণ একটা ভলি কিক করে টরন্টোর গোলকিপারকে পরাস্ত করেন এবং ইন্টার মায়ামি কিন্তু 1-1 গোলে সমতায় ফিরে। এই ম্যাচের সবচেয়ে বড় বিগ চান্স মিস করেছেন লুইস সুয়ারেজ। একদম ডিবক্স থেকে বল পেয়ে যায় লুইস সুয়ারেজ, এবং যখন লুইস সুয়ারেজ বল পায় তখন কিন্তু প্রতিপক্ষের গোলকিপার কিন্তু অন্য সাইডে ছিল। জাস্ট লুইস সুয়ারেজের উচিত ছিল বলটি পোস্টে রাখা, কিন্তু তিনি কি করলেন, বলটি পোস্টের বাইরে দিয়ে কিন্তু মেরে দেয় এবং সেখান থেকে কিন্তু ইন্টার মায়ামি একটা গোল থেকে বঞ্চিত হয়। এই মিস ছাড়াও উবালদো, ফাফা পিকাল্ট আরও সহজ সুযোগ কিন্তু মিস করেছেন, যার কারণে এই ম্যাচটিতে কিন্তু ইন্টার মায়ামি জয়লাভ করতে পারেনি। তারা যদি এই ফিনিশিংগুলো করতে পারতো, তাহলে কিন্তু ইন্টার মায়ামি 4-1 গোলেও জিততে পারতো, কিন্তু সেইখানে ইন্টার মায়ামি কিন্তু 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে। এই ম্যাচে মেসির পারফরমেন্সের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় তিনি এই ম্যাচটি খেলেছেন 90 মিনিট, সেখানে তিনি একটি গোল করেছেন। তার 3টি ছিল অন টার্গেট শট এবং 3টি কিন্তু অফ টার্গেট শট ছিল। তার 2টি শট কিন্তু ব্লকও হয়েছে। তিনি বল টাচ করেছিলেন 85% এবং 82% কিন্তু অ্যাকুরেট পাস করেছিলেন। তিনি এই ম্যাচে 5টা কিন্তু বিগ চান্স ক্রিয়েট করেছেন। তিনি একাধিকবার কিন্তু লং বলও পাস করেছেন। একটা বিগ চান্সও কিন্তু তিনি ক্রিয়েট করেছিলেন এবং গ্রাউন্ড ডুয়েল জিতেছিলেন একাধিকবার। 38 বছর বয়সে এসেও এমন পারফর্ম করা সত্যি প্রশংসনীয়। দেখেন, একের পর এক গোল অ্যাসিস্ট কিন্তু লিওনেল মেসি করেই যাচ্ছেন। এখনও পর্যন্ত এই সিজনে 8টি ম্যাচ খেলে 6টি গোল এবং 2টি কিন্তু অ্যাসিস্ট করেছেন, যা সত্যিই প্রশংসনীয়। এই ম্যাচে লিওনেল মেসির শট হিট ম্যাপের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় লিওনেল মেসি কিন্তু এই ম্যাচে সেকেন্ড স্ট্রাইকারের যে রোল সেটা কিন্তু প্লে করেছেন। মাঝে মধ্যে তাকে অ্যাটাকিং মিডফিল্ডারের যে রোল সেটাও কিন্তু প্লে করতে দেখা গিয়েছে। মাঝে মধ্যে তাকে রাইট উইং এবং অ্যাটাকিং মিডফিল্ডের যে মাঝামাঝি পজিশন, সেইখান থেকে তিনি কিন্তু খেলাটা বিল্ড করেছেন, যাতে করে আমরা একাধিকবার তাকে কি পাস করতে দেখেছি। আর আউটসাইড অফ ডি বক্স থেকে কিন্তু একাধিকবার তিনি জোরালো কিকও করেছেন। এই ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কি, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।